ঘন অন্ধকার রাত। মরুভূমি ছোট কুঁড়ে ঘরটির ভেতরে টিমটিম করে জ্বলছে আলো। বৃদ্ধ পিতা ইব্রাহিম জায়নামাজে বসে দুহাত তুলে কাঁদছেন। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। ইব্রাহিম উঠে গিয়ে দরজা খুলতেই ভেতরে প্রবেশ করল এক যুবক। তার নাম তারেক। তার চোখে তীব্র ভয় আর ক্লান্তি। তারেক, তুমি তুমি ফিরে এসেছো? বাবা, দরজাটা বন্ধ করো, জলদি। শান্ত হও বাবা। এত বছর কোথায় ছিলে? তোমার এই অবস্থা হলো কেন? আমাকে স্পর্শ করো না বাবা, আমি অপবিত্র। আমি এত পাপ করেছি, এত অন্যায় পথে হেঁটেছি যে এই মাটিও আমাকে ঘৃণা করে। ভুল আর পাপ তো মানুষের দ্বারা হয়ই তারেক, কিন্তু আল্লাহর রহমত যে তার চেয়েও অনেক বড়। তুমি কেঁদো না, আমাকে বলো কি হয়েছে। তুমি জানো না আমি কি করেছি বাবা। বাড়ি থেকে পালিয়ে গিয়ে আমি একদল অপরাধীর সাথে যুক্ত হয়েছিলাম। মানুষের সম্পদ কেড়ে নিয়েছি, ছলে বলে মানুষকে ধোঁকা দিয়েছি, কত পরিবারকে নিঃস্ব করেছি। আজ যখন এক অসহায় মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছিলাম, তখন তার চোখের পানি দেখে আমার বুকটা কেঁপে উঠল। মনে হলো আমি শেষ হয়ে গেছি, আমার জন্য আর কোনো আলো নেই। শয়তান তোমাকে এই ধোকায় ফেলেছে তারেক। সে চায় তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাও। কিন্তু আমি কিভাবে আশা করব? কত শত মানুষের অভিশাপ আমার সাথে লেগে আছে। যাদের ক্ষতি করেছি আমি, তাদের মুখগুলো আমার চোখের সামনে ভাসছে। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? তারেক শোনো, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব সীমা পার করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে? নবীজি তাকে বলেছিলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা যতক্ষণ পর্যন্ত সত্যিকারের অনুশোচনা নিয়ে চাওয়া হয় ততক্ষণ কবুল করেন, যতক্ষণ না তার মৃত্যুর চূড়ান্ত সময় শুরু হয়। কিন্তু আমার অপরাধ যে পাহাড়ের মতো উঁচু, আর আমি তো সাধারণ মানুষেরও অনেক ক্ষতি করেছি। আর আল্লাহর দয়া, তা তো ওই আকাশ আর আরশের চেয়েও বিশাল। তবে মনে রাখবে, ইসলামে পাপের দুটি দিক আছে। একটি হলো আল্লাহর হক, অন্যটি বান্দার হক। তুমি যদি মন থেকে অনুতপ্ত হয়ে তবা করো, তবে তোমার নিজের ভুলের জন্য কাবার মালিক তোমাকে ক্ষমা করবেন। কিন্তু যাদের ক্ষতি করেছ, সেই বান্দার হক তোমাকেই পরিশোধ করতে হবে। বান্দার হক শোধ করব? কিন্তু সেটা কিভাবে সম্ভব বাবা? আমি তো বহু মানুষের সাথে অন্যায় করেছি। তুমি যাদের কাছ থেকে জোর করে অর্থ বা সম্পদ নিয়েছ, যদি পারো তাদের তা ফিরিয়ে দাও। যাদের কাছে যাওয়া সম্ভব, তাদের পায়ে ধরে হলেও ক্ষমা চেয়ে নাও। আর যাদের আর কোনোদিনও খুঁজে পাবে না, তাদের নামে আল্লাহর রাস্তায় দান সাদাকা করো এবং তাদের মাগরিফাতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমার এই সৎ নিয়ত আর চেষ্টা দেখবেন। আমি তৈরি বাবা, কাল সকাল হলেই আমি বের হব। একে একে সবার কাছে যাব, যার যা পাওনা চুকিয়ে দিয়ে ক্ষমা চেয়ে আসব। কিন্তু আমি অতীতে যত ভুল করেছি, আল্লাহ তাআলা কি আমাকে সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ আর সময় দেবেন? তুমি যখন বান্দার হক ফিরিয়ে দেওয়ার আর ভালো পথে চলার নিয়ত করেছ, আল্লাহ অবশ্যই তোমার জন্য পথ সহজ করে দেবেন। তুমি কি অতীতে 100 জন মানুষকে ক্ষতিগ্রস্ত করা সেই লোকটির কথা শোনোনি? সেই লোকটির গল্প? তার কি হয়েছিল? সে যখন খাঁটি মনে তওবা করে ভালো মানুষের এলাকার দিকে রওনা হয়েছিল, পথে মধ্যেই তার মৃত্যু আসে। সে কিন্তু সবার কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পূর্ণ সুযোগও পায়নি, কিন্তু তার অন্তরে খাঁটি অনুশোচনা আর তওবার নিয়ত ছিল। কেবল সেই ভালো পথে এগিয়ে আসার নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতি বানিয়ে দেন। শুধু খাঁটি নিয়ত আর চেষ্টার জন্য আল্লাহ এত দয়ালু? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা আশা করবে, তোমার যতই গুনাহ হোক না কেন, আমি তোমাকে ক্ষমা করব এবং আমি পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আসমানের মেঘমালা পর্যন্তও পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে এসে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কাউকে শরিক না করে মারা যাও, তবে আমি পৃথিবীর সমান ক্ষমা নিয়ে তোমার মুখোমুখি হব। তওবার জন্য কখনোই দেরি হয় না, যতক্ষণ তোমার হৃদয়ে অনুশোচনা আছে। আমি ভুল করেছি বাবা, আমি সত্যিই অনেক অনুতপ্ত। আমি আর কখনোই ওই অন্যায় আর অন্ধকারের পথে যাব না। কাল থেকেই আমি আমার সব অতীতের ভুল শোধরাতে কাজ শুরু করব। তবে ওঠো বাবা, অজু করো, রাতের এই শেষ প্রহরে কাবার মালিকের দরবারে সেজদায় পড়ে যাও।
চোখের পানি দিয়ে তোমার অতীত মুছে ফেলো। তারেক অজু করে জায়নামাজে দাঁড়ালো। সেজদায় গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, হে আমার রব, আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো, আর যাদের আমি কষ্ট দিয়েছি তাদের পাওনা শোধ করার তৌফিক দাও। বৃদ্ধ পিতা ঘরের এক কোণে দাঁড়িয়ে শান্ত মুখে আকাশের দিকে চাইলেন। রাতে নীরবতা চিরে তখন ভোরের আজানের সুর ভেসে আসছে। الله أكبر الله أكبر الله أكبر ঘরের অন্ধকার কেটে গিয়ে ধীরে ধীরে শুভ্র আলো ছড়িয়ে পড়ল। তারেক সেজদা থেকে উঠল। তার বুক হালকা লাগছে। চোখে ভয়ের বদলে এখন এক অনাবিল প্রশান্তির আলো।